হ্যালো, হাই, নমস্কার সবাইকে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আফটার শাওয়ার অর্থাৎ মর্নিং স্কিন কেয়ার রুটিন। ফার্স্ট আই এম ইউজিং নাইসিনামাইড টোনার ফ্রম প্লাম্প। একটু শেক করে নেব। যে কোনো প্রোডাক্ট ইউজ করার পর জাস্ট 2 থেকে 3 মিনিট একটু রেস্ট টাইম দিতে লাগবে, কারণ একটার পর একটা ওয়ার্ক করতে একটু টাইম লাগে। একটা ইম্পর্টেন্ট টিপস, যখনই তোমরা ফেসে কিছু অ্যাপ্লাই করবে, তোমাদের স্কিন কেয়ার বলো, প্রোডাক্ট বলো, মেকআপের কোনো কিছু বলো, যাই কিছু ইউজ করো না কেন, অলওয়েজ হাত থেকে ক্লিন রাখবে, কারণ আমাদের হাতে অনেক সময় জার্মস থাকে। আর যাই ইউজ করি না কেন, ওই সিরাম বা ওই প্রোডাক্টটার মধ্যে দিয়ে আমাদের স্কিনেও সে সময় হার্মফুল করতে পারে, কারণ প্রোডাক্ট কাজ করবে না। আর এটা তো আমরা সবাই জানি, নোংরা জিনিসের ওপর কোনো কিছু কিন্তু ভালো কিছু কাজ করে না। দেন আই এম ইউজিং 2% কোজিক অ্যাসিড ফেস সিরাম ফ্রম ড্রামাকো। খুব একটা বেশি ব্লেন্ড করার দরকার নেই, কারণ এটা তো সিরাম। আর চোখের চারপাশে এরিয়াগুলোতে বাদ দিয়ে, কারণ এই সিরামগুলো খুব একটা চোখের জন্য ঠিক না। আই প্রোডাক্ট হিসাবে অন্য কিছু ইউজ করতে পারো, একবার সার্চ করে দেখে নিও বিভিন্ন রকমের নাইকা পার্পল যে অ্যাডগুলো আছে। এবার এটাকেও একটু 2 মিনিটের জন্য ট্রাই হতে দেবো। নেক্সট যে প্রোডাক্টটা আমি ইউজ করবো সেটা হচ্ছে ময়শ্চারাইজার ফ্রম গুড ভাইস স্যাফরনের। এই ময়শ্চারাইজারটা ইউজ করবো। এটা অলমোস্ট আমি ইউজ করে ফেলেছি, তখন আমি ইউটিউব শুরু করিনি। দেখো পুরোটা খালি হয়ে গেছে। এটা ভীষণ অল্প পরিমাণে নিলেই হয়ে যায়। আর হ্যাঁ, আমি যে সিরামটা ইউজ করলাম, তোমরা এর বদলে ভিটামিন সি সিরামও ইউজ করতে পারো, কারণ ওটাও পিগমেন্টেশন লাইট করতে ভীষণ ভালো হেল্প করে। এবার অ্যাজ ইউজুয়াল এটাকেও ব্লেন্ড করার পর আমি কিছুক্ষণ রেস্ট দেবো, তারপর নেক্সট প্রোডাক্টে যাবো। ওই প্রোডাক্টটা ভীষণ ইম্পর্টেন্ট, এই এতগুলো স্টেপ না করলেও তোমার চলবে। জাস্ট ময়শ্চারাইজার আর যে প্রোডাক্টটা আমি দেখাবো ওটা তো ইউজ করতেই হবে। ও যে স্টেপটার কথা আমি বলছিলাম তোমাদেরকে, মোস্ট ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সানস্ক্রিন। এই যে এত স্টেপ করলে, এইটা ছাড়া কিন্তু উইদাউট কমপ্লিট তোমার স্কিন কেয়ার রুটিন, সেটা তোমার বাড়িতে থাকো বা রাস্তায় যাও, হোয়াট এভার, এটা তোমায় ইউজ করতেই হবে। ঠোঁটের জন্য আমি যেটা ইউজ করি, সেটা আমি খুব একটা বেশি প্রোডাক্ট ইউজ করি না। আমি প্রেফার করি বোরোলিনটা, কারণ কেটে যাক, ছড়ে যাক, লেগে যাক, যাই হয়ে যাক, বোরোলিন কিন্তু আমাদের সবার ভরসা। জাস্ট অল্প করে বোরোলিন তোমরা লাগিয়ে দিতে পারো। আর তোমরা স্ক্রাবিং হিসাবে তুমি ঠোঁটের জন্য কোনো একটা প্রোডাক্ট ইউজ করতে পারো, সেটা অন্য কোনো ভিডিওতে আমি দেখিয়ে দেবো। এই যে হচ্ছে নেক্সট ভিডিওর সাথে। বাই।